আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব জিএলপিটি N5 ও নাট N5 এর কাঞ্জি লেসন 5। তো চলো শুরু করি। তো লেসন 5 এর যে কাঞ্জিগুলো আছে সবগুলা কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা অবশ্যই যারা নাট N5 অথবা জিএলপিটি N5 পরীক্ষা দিবা তারা অবশ্যই এই ক্লাসটা ভালো করে দেখবা, মনোযোগ দিয়ে দেখবা এবং সবগুলা কাঞ্জি শেখার চেষ্টা করবা, কারণ এই কাঞ্জি থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। যদিও কাঞ্জিগুলা খুব সহজ, তবে এই কাঞ্জিগুলাই N5 এ সাধারণত কমন পড়ে থাকে বা এই কাঞ্জি থেকেই দু একটা কাঞ্জি প্রশ্নে আসে। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা যে কাঞ্জিটা পড়বো সেই কাঞ্জিটা লাগে কাইওয়া। কাইওয়া মানে কথোপকথন, মানে কনভারসেশন। 2 নম্বরে যেটা সেটা হলো ইমা মানে এখন। কোনশু মানে এই সপ্তাহ। সেনশু মানে গত সপ্তাহ। রাইশু মানে সামনের সপ্তাহ বা পরের সপ্তাহ। গেতসিওবি মানে সোমবার। কায়োবি মানে মঙ্গলবার। সুয়োবি মানে বুধবার। মোকোয়োবি মানে বৃহস্পতিবার। কিনিয়োবি মানে শুক্রবার। দোয়োবি মানে শনিবার। নিচিয়োবি অর্থ রবিবার। আচ্ছা, আমরা এই মানে বারের কাঞ্জিগুলা আরেকবার পড়ি। গেতসিওবি অর্থ সোমবার। কায়োবি অর্থ মঙ্গলবার। সুয়োবি অর্থ বুধবার। মোকোয়োবি অর্থ বৃহস্পতিবার। কিনিয়োবি অর্থ শুক্রবার। তারপর দোয়োবি অর্থ শনিবার। নিচয়োবি অর্থ রবিবার। এই কয়েকটা কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো যে কাঞ্জিটা আছে সেটা হলো গো জেন মানে সকাল। গোজেনের কাঞ্জিটা অনেক গুরুত্বপূর্ণ। আর গো গো মানে বিকাল, এই কাঞ্জিটাও খুবই গুরুত্বপূর্ণ। গোফুন মানে 5 মিনিট। নিজুপ্পুন মানে 20 মিনিট। ইয়নজিহান ইয়োজিহান মানে 4:30। ইয়োজিহান অর্থ 4:30। হাইরি মাস অর্থ প্রবেশ করা। আর ইয়াসুমি মাস অর্থ বিশ্রাম করা বা ছুটি নেওয়া। তো কাঞ্জিগুলো একটু লেখে প্র্যাকটিস করি। যদিও আমার ভিডিও বানানোর উদ্দেশ্য লাগে আমার নিজের কাঞ্জিগুলো প্র্যাকটিস করার জন্য, কিন্তু কখনো কখনো হয় কি প্র্যাকটিস করার সুযোগ হয় না, ডাইরেক্ট ক্লাস নেওয়া শুরু করি। তো আমার অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমরা যে কাঞ্জিটা শিখছিলাম পড়ছি সেটা লাগে কাইওয়া মানে কথোপকথন। তো খেয়াল করো কাইওয়ার কাঞ্জি কিভাবে লেখে। এই যে যে কাঞ্জিটা লিখতেছে এখন সেই কাঞ্জিটা হলো গিয়ে কথার কাঞ্জি, হানাসি মাসের কাঞ্জি। কাইওয়া অর্থ কথোপকথন। কথোপকথন কথোপকথন। 2 নম্বর যেটা আছে সেটা হলো ইমা। এই কাঞ্জিটা খুব গুরুত্বপূর্ণ N5 এর জন্য। 2 নম্বরে ইমা। তো দেখো ইমার কাঞ্জি কিভাবে লিখবো, এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, তারপর উপরে একটা দাগ, তারপর নিচে আরেকটা দাগ, মানে এখন। আশা করি তোমরা লেখাগুলো বুঝতে পারতেছো। তারপর যেটা কোনশু। কোনশু লেখা প্রথমে ইমার কাঞ্জি দিতে হবে, তারপর সুর কাঞ্জি দিতে হবে। তো সুর কাঞ্জি কিভাবে লিখবো, প্রথমে এভাবে একটা দাগ দিব। হ্যাঁ, সুর কাঞ্জি ভুল হয়ে গেছে মেবি, আমার কাছে মনে হইতেছে। তারপর এভাবে দাগ দেওয়ার পর এ দাগটা দিব, তারপর নিচের দাগটা দিব। তারপর দেখো এখানে একটা চার কোণে আছে বক্স, মানে কুচির কাঞ্জি লিখবো। কু মানে রো, যেটাকে কাতাকানায় রো বলা হয়, অথবা আহ মুখের কাঞ্জি বা কুচির কাঞ্জি। তারপর এভাবে একটা দাগ দিব, এভাবে এভাবে এভাবে। অবশ্য সুর কাঞ্জিটা আমার ভুল হয়েছে, স্টেপ ফলো হয় নাই। তো তোমরা অবশ্যই দেখবা যারা জাপানিজ আছে তাদের কাছ থেকে স্টেপগুলো শেখার চেষ্টা করবা। আমি আমার মতো ক্লাস করায় যাই। কাঞ্জিগুলা অবশ্য 100% শিওর স্টেপ টু স্টেপ লেখা হইতেছে এরকম না, অনেক সুন্দর এরকমও না। আমাদের শিক্ষক আমাদের সেন্সেই যেভাবে শিখায় মনে হয় যে বইয়ের লেখার থেকে বেশি সুন্দর তাদের হাতের লেখা। এই সপ্তাহ, তারপর যেটা সেনশু,
সেন শো। এবার কি একটু দেখি শুরুর কাঞ্জিটা একটু সুন্দর করে লিখতে পারি কিনা। সেন শো মানে গত সপ্তাহ, তাহ, তারপর হলে গিয়ে রাইশু। রাইশু খেয়াল করো, প্রথম একটা দাগ দেওয়ার পরে এভাবে দাগ দিব, তারপর এভাবে আরেকটা দাগ দিব, তারপর উপরে থেকে দাগ দিয়ে ডাইরেক্ট কির কাঞ্জির মতো বা হনের কাঞ্জির মতো লিখে দিব। হনের কাঞ্জি না, দুঃখিত, কির কাঞ্জির মতো লিখে দিব। তারপর শুরুর কাঞ্জি বসাবো। অর্থ পরের সপ্তাহ।